নমস্কার বন্ধুরা, অর্পিতার শৌখিনতা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের লস্যি। টক দই এবং পাকা আম দিয়ে লস্যি বানিয়ে তোমাদের দেখাবো। আর এই লস্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখে নাও কিভাবে আমি বানাই। প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাকা আম, এটা হচ্ছে হিমসাগর আম। আমটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা মিক্সিং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 হাতা টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দেখো এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জল, ঠান্ডা জল। তারপর এটা মিক্সিংয়ে দিয়ে নিলাম। তো আমটা আমি ছেঁকে নেব না, কারণ আমটা হিমসাগর আম, কোনো ছিবড়া নেই, ওই জন্য ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা ঠান্ডা জল মিক্সিং বাটি ধুয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে বিট লবণও দেওয়া যেতে পারে, বিট লবণ দিলে কিন্তু বেশি টেস্টি লাগে। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হালকা খেলে ভালো লাগে না, আবার এটা কিন্তু খুব ঘনও নয়। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা হালকা বা ঘন রয়েছে। তো এটা খেতে দুর্দান্ত লাগে, তোমরা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে খেতে। এবার আমি সার্ভ করার জন্য দুটো কাচের গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি। তো গ্লাসের মধ্যে তুলে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেব আইস কিউব। দেখো ছোট ছোট বরফের টুকরো নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এর মধ্যে 4টে করে টুকরো দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার গন্ধটা খুব সুন্দর লাগে, আর আমার বাড়িতে পুদিনা পাতা গাছ আছে। তো কেমন লাগলো আমার এই আম লস্যি বানানোর পদ্ধতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। থ্যাংক ইউ।